বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পরে তিনি গতকাল রোববার 8 সেপ্টেম্বর বলেছেন, জুলাই এবং আগস্টে গণহত্যার দায়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে। এরপর জানিয়ে দিব, গুলি করে বাংলাদেশি কিশোরকে হত্যা করল ভারতের বিএসএফ। লাশ নিয়ে গেল ভারতে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিবিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিং নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এছাড়াও গুলিতে আহত হয়েছে আরও 2 জন। আজ ধনতলা সীমান্তের 393 নং পিলার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে বিডিআর বিদ্রোহ মামলায় 17 বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল। বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় 17 বিশেষ পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার। আজ আইন এবং বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক আদেশে সব তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ভূমি অফিসে ঘুষ নেওয়া নিয়ে কড়া বার্তা হাসনাতের। ভূমি অফিসে কর্মকর্তাদের ঘুষ নেওয়া নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার 9 সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে ভূমি অফিসের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। এবারে জানাবো, লুট হওয়া অস্ত্র বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার। রাজধানীর বাড্ডা থানা থেকে লুট হওয়া অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে তুহিন আলম 19 নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার 8 সেপ্টেম্বর কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 8 রাউন্ড গুলি জব্দ করা হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া প্রসঙ্গে যে ইঙ্গিত দিলেন জাহারা মিতু। সম্প্রতি চিত্রনায়িকা উপস্থাপিকা জাহারা মিতুকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। নেটিজেনদের অনেকেই এই অভিনেত্রীকে নিয়েই কথা বলছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরই সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে খুবই মূলত এই চর্চা হচ্ছে। একাধিক সংবাদ মাধ্যমের শিরোনামে এই অভিনেত্রী এবার এ বিষয়ে তিনি মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের বিষয়টি নিয়ে কথা বলেছেন মিতু। তার ভেরিফাইড ফেসবুক পেজে রোববার 8 আগস্ট এক পোস্ট দিয়ে অভিনেত্রী এটা বলেছেন, এটা একটা আজব স্ক্রিপ্ট দিয়ে শুরু। আজকের এই অবস্থা একটা তৃতীয় সারির অনলাইন পোর্টাল, যার নাম আমি এর আগে কখনো শুনিনি। হয়তো এই নিউজটাই তাদের সবচেয়ে দ্রুত ভিউ পাওয়া একটি নিউজ। মন্ত্রীপাড়ায় ঢুকে ঘুম পাড়ানোর ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন, কোনো সোর্স কিংবা প্রমাণ ছাড়াই মন্ত্রীপাড়ায় ঢুকে ঘুম পাড়ানোর মতন দুর্বল স্ক্রিপ্ট, সেই সাথে দুর্দান্ত কাস্টিং, আর কি লাগে? বিয়ের জন্য এটাই যথেষ্ট। যখন সোর্স কি জিজ্ঞাসা করা হলো, উত্তর এলো সবই তো বলে। এই সবই তো বলে, এটার তো কোনো সোর্স নাকি? এভাবে হতে পারে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পরই তিনি গতকাল জানিয়েছেন, জুলাই এবং আগস্টে গণহত্যার দায়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে 5 আগস্ট ভারতে পালিয়ে যায়। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা হবে। শুধু শেখ হাসিনাকেই নয়, গণহত্যার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের সবাইকে ফিরে আনার কথা জানিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম জামাতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের মামলায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2013 সালের আব্দুর রাজ্জাক যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর তাজুল ইসলাম মানবতা বিরোধী অপরাধ দণ্ডপ্রাপ্ত জামাত নেতাদের হয়ে আইনি লড়াই করেছিলেন।
গুলি করে বাংলাদেশি কিশোরকে হত্যা করল ভারতের জারজ বাহিনী। লাশ নিয়ে গেল বিএসএফ। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিং নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এছাড়াও গুলিতে আহত হয়েছে আরও 2 জন। সোমবার 9 সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের 393 নং পিলার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রী জয়ন্ত কুমার সিং 15 বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিং এর ছেলে। আহতরা হলেন ফকিরভিটা বেলপুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিং ও নিটালডোবা গ্রামের দরবার আলী ছেলে বাংঠু মোহাম্মদ। তারা পালিয়ে এসে রংপুরে গোপন একটি ক্লিনিকে চিকিৎসায় নিচ্ছেন বলে জানা গেছে। বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ বলেছেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি, বিষয়টি আমরা অনুসন্ধান চালাচ্ছি, পরে বিস্তারিত জানাতে পারব। বিডিআর বিদ্রোহ মামলায় 17 বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল। বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় 17 বিশেষ পাবলিক প্রসিকিউটরের নিয়োগাদেশ বাতিল করেছে সরকার। এতে আরও বলা হয়েছে, ডিএমপি থানার মামলা নং 65 তারিখ 28/2/2009 হতে উদ্ভূত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় 17 জন বিশেষ পাবলিক প্রসিকিউটরের নিয়োগাদেশ বাতিল করা হলো। নিয়োগ বাতিল হয় সব 17 স্পেশাল পাবলিক প্রসিকিউটর হলেন মোশারেফ হোসেন কাজল, শেখ বাহারুল ইসলাম, গাজী জিল্লুর রহমান, আব্দুল জলিল আফরাদ কবির, একেএম তৌহিদুর রহমান মোহাম্মদ, মুক্তার হোসেন, আমিনুল রহমান খান, জেবুন্নিসা আক্তার, মঞ্জুর মোহাম্মদ শাহনেয়াস, লাইজু ইয়াসমিন, লাকি আক্তার ফ্লোরা, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ শাহজাহান, শাহানা বেগম, মোহাম্মদ ফিরোজ আহমেদ, মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ হাবিবুর রহমান। উল্লেখ্য, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হয়েছিল। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছে 668 জন বিডিআর সদস্যদের। হত্যা মামলায় 2013 সালের 5 নভেম্বর 850 জনের বিচার শেষ হয়েছে। এতে 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন, 256 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল শেখ হাসিনা সরকার। খালাস পান 278 জন। ভূমি অফিসে ঘুষ নেওয়া নিয়ে কড়া বার্তা হাসনাতের। ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ নেওয়া নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার 9 সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে ভূমি অফিসের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে একটি পোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ভূমি অফিসে ঘুষ দেওয়া মাত্রা কমে যায়, সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে। ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে তাদের বিকল্প চিন্তা সরকারের দায়িত্ব। আপনারা যারা কাজে স্লো করে দিয়েছেন, এখনো সময় আছে, সাবধান হন, তা না হলে রিপ্লেসমেন্টও চলে আসবে। এদিকে রোববার 8 সেপ্টেম্বর ছাত্র জনতার অভ্যুত্থানে পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে 5 শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্যাম্পাসে যে রাজনীতির চর্চা হয়ে এসেছে সেটি ছিল লেজুরি ভিত্তিক, কিন্তু আমরা এমন রাজনীতি চাই যার দ্বারা ছাত্র সমাজ এবং দেশের মানুষ উপকৃত হবে। ছাত্র রাজনীতি ছাড়া আমরা আমাদের অধিকার আদায় করতে পারব না। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা সুষ্ঠু ধারা রাজনীতি না করি তাহলে আরেকটি ফ্যাসিস্টের গোড়াপত্তন হবে। আমাদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ প্রচলিত মতবাদের বিরুদ্ধে আরেকটি মতবাদ তৈরি করতে হবে। তার জন্য আমাদের 24-এর আন্দোলনকারী প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে।